আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। কি ভাই এমনি চাই রেছেন কে? মফিস তুই দেখস না যে ভিডিও বানাইতেছি, তুই এনে ডিস্টার্ব করতেছিস কে আমাকে? তাইলে চেয়ার এটা ফাঁকা রাখছিলেন কি লিগা? এমনি রাখছি, এটা এমনি চেয়ার টেনে রাখছি। আচ্ছা তুই কি দূর বেলা চা খাইতেছস? আরে ভাই চায়ের গ্লাসের ভিতরে পানি ঢুকায় খাইতেছে, দূর বেলা কি কেউ চা খায়? ভাই আমি তো মফিস না, আমি এই চায়ের গ্লাসের ভিতরে পানি ঢুকাই খাই। আর এমনি আপনি স্টুডিওতে এলাম, দেখতে এলাম কেমনি আপনি ভিডিও করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওদিকে গিয়ে সামনে ক্যামেরা আমি ভিডিওটা করি, তারপরে তোর লয় কথাই তুই উনি বইবে দেখ। না না না, ওদিকে পরে যাবো। আপনি নাকি নতুন মনিটর কিনছেন? হ দেহস্তা তুই পিছনে বেটা, দুইটা মনিটর চলতেছে, তুই কি কানা নাকি? ভাই আপনি কি আমার লগে মজা লন? দুইটা মনিটর, একটা কিবোর্ড, একটা মাউস, একটা পিসি, হ্যাঁ এতগুলা আপনার দুইটা মনিটর একটা পিসি দিয়ে চলে কেমনে? আমার লগে কি আপনি মজা লন? ইত্রামি করেন আমার লগে? হেই শালা মফিস, তুই সারা জীবন মফিসে থাইকা যাবি। এখন বেটা একটা পিসি দিয়ে 4-5টা মনিটর চালান যায়, বুঝছস? তুই এমনি তোর বাপ মা তোর নাম মফিস রাখে না শালা। হেই ভাই কেমনে? হেই বেটা আস্তে আস্তে রে ভাই, আস্তে। ভিডিও চলতেছে, মাইক্রোফোনটা সব বাস্ট হয়ে যাবে রে ভাই, আস্তে। তুই আজকের ভিডিওটা একবার পুরোটা দেখ, তাইলে তুই বুঝতে পারবি যে ডুয়াল মনিটর দিয়ে কি করতে হয়, তারপরে ডুয়াল মনিটরটা কেমনে সেটআপ দিতে হয়, একেবারে সবকিছু তুই বুঝতে পারবি, সুবিধাগুলো তুই বুঝতে পারবি। ঠিক আছে, তুই আনতে যা। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, আমি যাই তাহলে। হ্যাঁ আসলেই কথাটা সত্য যে একটা পিসি দিয়ে আপনি 3-4টা মাল্টিপল মনিটর কিন্তু ইউজ করতে পারবেন। যেমন আমি কিন্তু একটা হয়ে গেছিলাম 2টা এডিটিংয়ের ছোঁয়ায়, আর ঠিক তেমনই আপনি বর্তমান সময়ে এসে কিন্তু একটা পিসি দিয়েই 3-4-5টা পর্যন্ত মনিটর আপনি ইউজ করতে পারবেন। তবে এডিটিং করার জন্য যেমন কিছু দক্ষতা আপনাদেরকে থাকতে হবে, কিছু জিনিস জানতে হবে, ঠিক তেমনই আপনারা যে এই যে মনিটর সেট আপ করবেন ডুয়েল মনিটর, এখানেও কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। যদি এই বিষয়গুলো আপনি না জানেন তাহলে ডুয়েল মনিটর সেট আপ করেন আর ট্রিপল মনিটর সেট আপ করেন, যতগুলো মনিটর সেট আপ করেন এগুলোর বেনিফিট আপনি পাবেন না, শুধুমাত্র ডিসপ্লেই দেখতে পারবেন। তো আপনাকে অবশ্যই কিছু বিষয় জানতে হবে। আমি আপনাদেরকে আস্তে আস্তে পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তো আপনারা একটু কষ্ট করে হলো মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। প্রথমে কথা বলবো যে আপনারা আপনাদের পিসির ভিতরে কয়টা মনিটর ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে আমার যে পিসি, এই পিসিটার পিছনে সাইডে আমি চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা HDMI পোর্ট, তারপরে একটা DVI পোর্ট অ্যান্ড একটা আপনার VGA পোর্ট রয়েছে। সো এই যে 3টা পোর্ট আছে, তার মানে আমি 3টা মনিটর ইউজ করতে পারবো। এখন আমি যদি বলি আমি 4টা মনিটর ইউজ করবো, তাহলে কিন্তু আমি পারবো না। অনেকের পিসির ভিতরে 2টা পোর্ট থাকে, আবার অনেকের পিসির ভিতরে 5টা পোর্টও থাকে। বর্তমান সময়ে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু 5টা ডিসপ্লে পোর্টও থাকে। সো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। দেন কথাটা হচ্ছে গিয়ে, এখন ধরেন যে আপনাদের পিসির ভিতরে HDMI পোর্ট আছে, বাট আপনাদের যে মনিটরটা, ওই মনিটরের ভিতরে HDMI পোর্ট নাই, সেটাতে আছে VGA পোর্ট। আপনারা বিষয়টা খেয়াল রাখেন। সো এখন কিন্তু আপনাকে কি করতে হবে, VGA টু HDMI একটা কনভার্টার কিনতে হবে, দেন আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এই যে ডিসপ্লে পোর্টগুলো আছে এগুলো না থাকার কারণে অনেকে কি করেন যে বাজার থেকে একটা হাব কিনে আনেন, মনিটরের হাব কিনে আনেন। হাব কিনলে কি হয়, আপনি হাবের ভিতরে 4-5টা মনিটর কিন্তু অ্যাটাচ করতে পারবেন, বাট কি হয় আপনি একটা মনিটরের ভিতরে যা করবেন পুরো 4-5টা মনিটরের ভিতরে সেম জিনিসটাই দেখানো হবে। তাহলে কিন্তু আপনার কোনো দরকারই নেই এই ডুয়েল ডিসপ্লে 4 ডিসপ্লে দিয়ে। ঠিক আছে, সো এখানে আপনাকে অবশ্যই এই যে মনিটরের মানে পিসির যেই পিছনে যেই অপশনগুলো আছে ডিসপ্লে বোর্ডের, এখানে যে কয়টা থাকবে আপনি শুধুমাত্র ওই কয়টাই ডিসপ্লে আপনার পিসির ভিতরে ইউজ করতে পারবেন। আশা করি যে কনভার্টার এন্ড ডিসপ্লে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডিসপ্লেটাকে সেট আপ করবেন, অর্থাৎ মনিটরটাকে আপনারা সেট আপ করবেন। তো মনিটরটাকে সেট আপ করার জন্য দেখেন এখানে আমার যে পুরনো যে একটা মনিটর, সেটা হচ্ছে গিয়ে স্যামসাং এর একটা মনিটর। সো স্যামসাং এর যে মনিটরটা আছে এটার পিছনে হচ্ছে গিয়ে VGA পোর্ট। আমি জাস্ট এখানে VGA পোর্টটা এখানে ইনস্টল করে দিলাম। দেন আমার যে পিসি আছে সেখানে কিন্তু VGA পোর্ট আছে, সেখানেও আমি এখানে ইনস্টল করে দিলাম। দেন চলে আসি আমার নতুন যে মনিটর HP মনিটর। HP মনিটরের ভিতরে কিন্তু HDMI পোর্ট আছে, জাস্ট আমি এখানে HDMI কানেক্ট করলাম অ্যান্ড আমার পিসির ভিতরে আমি HDMI কানেক্ট করে দিলাম। দ্যাটস ইট, এখানে আমার কাজ শেষ, ডিসপ্লের কাজ। জাস্ট চলে আসুন আপনি আমার কম্পিউটার সেটিংয়ে, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন। ডিসপ্লে সেটিংয়ে চলে যাওয়ার পর একেবারে নিচে চলে যাবেন, এখান থেকে দেখতে পাবেন যে মাল্টিপল ডিসপ্লে নামে একটা অপশন রয়েছে। মাল্টিপল ডিসপ্লেতে আসার পর এখান থেকে দেখেন যে 4টা কিন্তু অপশন রয়েছে। তো দেখেন এখানে কিন্তু এক্সপেন্ড ডিসপ্লে নামে একটা অপশন রয়েছে। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি 2টা মনিটরে 2টা কাজ করতে পারবো, বাট এখানে যদি আমি ডুপ্লিকেট ডিসপ্লেতে চাপ দিই তাহলে কিন্তু আমি একটা ডিসপ্লেতে যা করব বাকিটাতে তাই হবে। এটা কিন্তু আমাদের দরকার নাই। তারপরে আপনি যদি শো অন 1 দেন তাহলে আপনার 1 নাম্বার ডিসপ্লেটা চলবে, 2 নাম্বার ডিসপ্লেটা অফ থাকবে। আশা করি এই মাল্টিপল ডিসপ্লের বিষয়টা আপনারা
বুঝতে পেরেছেন। সো এখান থেকে আমি এক্সপ্যান্ড ডিসপ্লেটাকে সিলেক্ট করে দিলাম। সো এভাবে আপনারা এখানে সিনক্রোনাইজেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ডুয়াল ডিসপ্লের যেই একটা বেনিফিট সেটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন নতুন অবস্থায় 2-3টা মনিটর একসাথে অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু ডিফল্ট অবস্থায় আপনাদের যে পুরনো মনিটরের যে রেজুলেশন থাকে সেই অনুযায়ী কিন্তু পরের মনিটরগুলোতে কিন্তু নতুনগুলোতে কিন্তু সেই রেজুলেশনটাই দেওয়া থাকে। সো এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি চলে আসুন আপনার ডিসপ্লে সেটিংয়ের ভিতরে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রাইট বাটনে ক্লিক করে দেন এখান থেকে ডিসপ্লে সেটিং নামে একটা অপশন পাবেন, এখানে চলে আসুন। ঠিক আছে, সো আপনার অ্যাডভান্স ডিসপ্লে অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখেন যে ডিসপ্লে 1 আমার হচ্ছে কি 1 হচ্ছে কি স্যামসাংয়ের, তাই স্যামসাংয়ের যে ডিসপ্লেটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেন এখান থেকে যদি আপনি 2টা ঠিক সিলেক্ট করে দেন তাহলে আপনার ডিসপ্লে 2টার কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনি দেখেন এটা 75 হার্টজ, এটা কিন্তু সাধারণ অবস্থায় 60 হার্টজ থাকবে। তারপর এখান থেকে আপনি 75 হার্টজ করে দিবেন। দেন আপনারা দেখেন এখান থেকে 2 নাম্বার যে মনিটরটা আছে এটা আমার বড়, আর এটা হচ্ছে কি পাওয়ারফুলটা। তো দেখেন এখান থেকে নিচে চলে আসলে দেখতে পাবেন এই যে ডিসপ্লে রেজুলেশন আছে, ডিসপ্লে রেজুলেশনটাকে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে না করলে কিন্তু আপনার আগেরটার অনুযায়ী এটা থাকবে। তারপর দেখেন 1 নম্বরে যদি ক্লিক করি তাহলে 1 নম্বরের যে রেজুলেশনটা আছে সেটা এখানে শো করতেছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যেই কাজটা আছে সেটাকে এখানে করে ফেলবেন, তাহলে কিন্তু আপনারা মাল্টিপল ডিসপ্লে যে সুবিধাগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। সো এই কাজটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এটা কিন্তু কোনো ভিডিওতে আপনারা পাবেন না, আমি এটা বোনাস টিপস হিসেবে আমি আপনাদেরকে বলে দিলাম। তো ভিউয়ার্স, মাল্টিপল ডিসপ্লে সেট করা কিন্তু একেবারে সহজ, জাস্ট প্লাগ এন্ড প্লে, শেষ, দ্যাটস ইট। এটা কিন্তু কাজ আপনাদের সহজ, এটা সবাই পারবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।